আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর বাংলা এই সাবজেক্টটির সিলেবাস, অর্থাৎ তোমাদের এই সিলেবাসের আলোকে শিক্ষকরা তোমাদেরকে কোন পড়াগুলো বা কোন বিষয়গুলো মূল্যায়ন করবে, আজকের ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা জানো তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়: চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ, এবং প্রত্যেকটি মূল্যায়নকে পিআই সূচক দ্বারা ইন্ডিকেটর করা হয়। তো এখানে আমরা যদি অভিজ্ঞতা এক দেখি, এখানে 1 নং অভিজ্ঞতাতে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এখান থেকে তোমাদেরকে এই পিআই সূচকের মাধ্যমে তোমাদেরকে এখানে চতুর্ভুজ, এখানে বৃত্ত এবং এখানে ত্রিভুজ, এই তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে। এবং কি কি বিষয় মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে পাঠ্য বইয়ের প্রদত্ত পরিচিতি, পরিবেশের পরিস্থিতি ছকগুলো পূরণ করতে পারো কিনা। এই যে পরিস্থিতির আলোকে যে ছকগুলো রয়েছে পাঠ্য বইয়ের, সেই ছকগুলো পূরণ করতে পারো কিনা। এখন বলতে পারছো ফার্স্ট কোন বইয়ের ছকগুলো, এই যে এখানে দেওয়া আছে যে পৃষ্ঠা নং 15 যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি করতে পারছো কিনা। আবার এখানে দেওয়া আছে ডান পাশে 1 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা এবং 15 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি করতে পারছো কিনা সেই বিষয়টি। অর্থাৎ তোমাদের এই পেজগুলোর থেকেই তোমাদেরকে এই প্রথম অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতা 1 থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে। আমি যদি আরও তোমাদেরকে দেখাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে এখান থেকে পৃষ্ঠা নং 9, 4, 16 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে 9, 4, 16, এখান থেকে কি কি বিষয় তোমাকে এই যে 3, 4, 16 এখানে বলা হচ্ছে পৃষ্ঠা নং 3, 4, 16 এর ব্যক্তিগত আগ্রহের চাহিদাকে বিবেচনা করে প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে পারছে কিনা সেই বিষয়টি। অর্থাৎ তোমরা এখানে তোমাদের পাঠ্যপুস্তকে গেলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এখানে কাজগুলো কি, ঠিক আছে। ওকে, তো আমি তোমাদেরকে জাস্ট পৃষ্ঠা নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা পৃষ্ঠা নাম্বার থেকে তোমাদের যে চকগুলো বা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শিখে নিবা, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি দেখাই তোমাদেরকে 11 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা এবং 16 পৃষ্ঠার কাজগুলো তোমরা শিখবা। ওকে, এরপর আমরা যদি এখানে অভিজ্ঞতা 2 প্রমিত বলি এবং প্রমিত লিখি, এখান থেকেও তোমাদেরকে সেম একইভাবে যে বিষয়গুলো এপিআই এর আলোকে যে বিষয়গুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে, সহপাঠীদের সাথে কথোপকথন ও আঞ্চলিক প্রমিত ভাষার মিশ্রণে কথা বলতে পারছো কিনা এই বিষয়টা। অর্থাৎ তোমাদের পৃষ্ঠা নাম্বার 39-এর কাজে যে প্রমিত ভাষার ব্যবহার রয়েছে সেই কাজটি তোমরা করতে পারছো কিনা সেই বিষয়টি শিক্ষক তোমাদের চেক করবে। এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এই ডান পাশে। আমি যদি দেখাই তোমাদের 17 পৃষ্ঠা, 18 পৃষ্ঠার কবিতা পড়ি, 21, 23 এবং 32, 38, 39 পৃষ্ঠার, এরপর 26 পৃষ্ঠার সরব পাঠ, এই পাঠ্য বই তোমরা যদি খোলো, পৃষ্ঠা নাম্বারগুলো খোলো, তাহলে তোমরা সেখান থেকে আরও স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারবে যে কাজগুলো কি, ঠিক আছে। ওকে, আমরা দ্বিতীয় অভিজ্ঞতা থেকে এগুলো আমাদেরকে মূল্যায়ন করবো। আমরা যদি অভিজ্ঞতা 3 এখানে লেখা পড়ি এবং লেখা বুঝি, এখান থেকে সেম একইভাবে তোমাদের পেজ নাম্বারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং তো এখান থেকে তোমরা পড়ে নিবা 40 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা, 46, 52, 53, 58, 59, 64, 65, 73 এবং 74 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা। এরপরে এখানে দেখো 46, 106 এবং 109 পৃষ্ঠার, এখান থেকেও তোমরা এগুলো পড়বা। তো এখানে কি কি মূল্যায়ন করবে এখানে দেখো দেওয়া আছে, এই যে এই জায়গাতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কাজগুলো। আমি যদি আবার দেখাই তোমাদেরকে, যে পৃষ্ঠা নং 46-এর বাসন তৈরি করতে পারো, অর্থাৎ তোমাদের 46 পৃষ্ঠা একটা বাসন আছে, তুমি ওই বাসনটা তৈরি করতে হবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 106-এ লেখাটি তৈরি করে, এই যে আবার 106 পৃষ্ঠার যে লেখাটি রয়েছে অর্থাৎ সেখানেও এটা তোমাকে তৈরি করতে হবে। কি 109 পৃষ্ঠার লেখাগুলো লিখতে পারছো কিনা, 9 পৃষ্ঠার মধ্যে কি কাজ রয়েছে সেই কাজগুলো তোমরা খুঁজে বের করবে, ঠিক আছে। তোমাদের বইতে সেই লেখাগুলো তুমি কি লিখতে পারছো কিনা সেই বিষয়টি শিক্ষক তোমাদেরকে সেই বিষয়টার উপরে কেন্দ্র করে তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে, ঠিক আছে। তো এখানে অভিজ্ঞতা 4-ও সেম একইভাবে শব্দ বুঝি বাক্য লিখি, এখান থেকে 38, 39, 46, 52 এবং 76, 78, 80, 82, 85, 86 পৃষ্ঠা, 90 পৃষ্ঠা এবং 91, 99 এই পেজগুলো থেকে যেগুলো মূল্যায়ন করবে, ভাষা রীতি মেনে লিখতে পারছো কিনা এই বিষয়গুলো। এরপরে এখানে অর্থাৎ তোমাদের পেজগুলোতে গেলে তোমরা আসলে বুঝতে পারো যে কী কাজগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকেও তোমাদের বিবরণ লিখি, বিশ্লেষণ করি, এখান থেকেও তোমাদের 103 পৃষ্ঠা থেকে 109 পৃষ্ঠার কাজগুলো, ঠিক আছে। এখানে তোমরা তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বার 103 থেকে 109 লেখার কাজে যেই কোনো পরিসরে নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা এবং অভিমত যুক্তিসহ উপস্থাপন করতে পারছো কিনা এই বিষয়টি, ঠিক আছে। তোমাদের মতামত এখানে গুরুত্ব আরোপ করবে। এরপর আমরা যদি এর পরবর্তী পিএ যাই, দেখো
এখানে অভিজ্ঞতা 6 যদি আমরা দেখি, অভিজ্ঞতা 6-এ সাহিত্য পড়ি এবং সাহিত্য লিখি। এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। আমরা যদি এখানে একটু ছোট করে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি যদি পড়ি যে পৃষ্ঠা 110-এর অনুশীলনী 6.11, 6 নং শিখন অভিজ্ঞতার সকল কবিতার গঠন বুঝি, কবিতার বৈশিষ্ট্য এর কাজ। 6 নং শিখন অভিজ্ঞতার সকল গল্পের গঠন বুঝি এর কাজগুলো। 180 পৃষ্ঠার অনুশীলনীর কাজগুলো। এই যে তোমাদেরকে একটু জুম করে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে। এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো তোমরা শিখে নিবে, ঠিক আছে। এখানে কিন্তু আবার এখানেও বিষয়টা এখানে তারা বোঝার সুবিধার্থে তোমাদেরকে এখানে ডান পাশে যদি দেখাই, এই যে এখানে এই যে পৃষ্ঠা নাম্বারগুলো সহকারে এখানে দেওয়া আছে, কোন পৃষ্ঠার কোনটা তোমাকে করতে হবে, ঠিক আছে। এই যে পেজ নাম্বার সহকারে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যদি পরবর্তী এই কার্যক্রমে যাই, এখান থেকে আমরা এখানে পেজ সেম না, পেজ নাম্বারগুলো কিন্তু সেম একইভাবে এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে এই পেজগুলো থেকে তোমরা তোমাদের যে কাজগুলো করতে বলা হবে, ঠিক আছে। তো এখানে আমি যদি একটু পড়ে দেখাই, এই পাশেরটা যদি পড়ে দেখাই, যে সেম লেখা, এখানে যেটা লেখা এটা এখানে সেম লেখা, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি যদি বলি 110 পৃষ্ঠা এবং 6.11 পৃষ্ঠা নম্বর 138 অনুশীলনী 6.115 কবিতা লেখার কাজে নিজের জীবন ও সমাজের পারিপার্শ্বিক সম্পর্ক অলঙ্কৃত ভাষায় সৃজনশীল উপায়ে প্রকাশ করতে পারছো কিনা, অর্থাৎ তোমাদের যে কবিতাটি লেখা রয়েছে সেটা নিজের ভাষা প্রকাশ করতে পারছো কিনা। এরপর আবার এখানে বলা হচ্ছে যে 139 পৃষ্ঠার অনুশীলনী 175 অনুশীলনীর গল্প লেখার কাজে নিজের জীবন সমাজ পারিপার্শ্বিক সম্পর্ক অলঙ্কৃত ভাষার সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারছো কিনা। আবার 176 পৃষ্ঠা সেম কথা, 182 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেই পৃষ্ঠার এখানে কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে তোমাকে 6.3, 6.2 মানে 6.4.1 এই যে এই কাজগুলো তোমরা দেখবে বইতে। তোমাদের কিন্তু এই পয়েন্ট আকারে এখানে কিন্তু কাজগুলো দেওয়া আছে নির্দিষ্ট করে, ঠিক আছে। তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। সেম একইভাবে এখানে যদি আমরা শিরোনাম অভিজ্ঞতা 7 দেখি, মত প্রকাশের ভিন্ন মত বিবেচনা করি, এখান থেকেও তোমাদেরকে পৃষ্ঠা নাম্বারগুলো দেখে দিচ্ছি। 190 পৃষ্ঠা 7.1, 192 পৃষ্ঠা 7.2, 195 পৃষ্ঠা 7.3। এখানে যে কাজগুলো রয়েছে তোমরা এই কাজগুলো শিখবা, ঠিক আছে। তোমরা জাস্ট পৃষ্ঠা থেকে খুঁজে ওই কাজগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, আর এগুলো পারলেই তুমি তোমার এই যে সিলেবাস বা যে পড়াটা রয়েছে সেটা তোমার শেখা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপর এখান থেকেও দেখো 195 পৃষ্ঠার 7.3 এর কাজটা। ওকে, আমরা যদি এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবা। আর তোমাদের সকল সাবজেক্টের যে বিষয়ভিত্তিক যে মূল্যায়নে বা যে সিলেবাস দেওয়া আছে এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকে অন্যান্য সাবজেক্টের কাজগুলো দেখে নিতে পারো বা সিলেবাসটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।